এই চুপ। ছাত্র জনতার যে আন্দোলন এটা শুরু হয় কোটা আন্দোলন 2018 থেকে, এবং সেই সময় আমরা সবাই ব্যাকগ্রাউন্ডটা জানি। এবং এই ব্যাকগ্রাউন্ডটার পরে কোর্ট থেকে একটা আদেশ দেয়, এবং সেই আদেশে কোর্ট থেকে একটা জাজমেন্ট হয়। সেই জাজমেন্টে দেখা যায় যে কোটা যেটা ছিল সেটা ক্যান্সেলেশন হয়। এটা নিয়ে অনেক বড় ইতিহাস হয়। দেন জুলাইয়ের 1 তারিখ থেকে যারা আমাদের ছাত্র আছে, স্টুডেন্ট আছে, তাদের অধিকারের জন্য মাঠে নেমে আসে, এবং তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য তারা যখন মাঠে নেমে আসে, আমাদের যে ফ্যাসিস্ট রিজিম যেটা ছিল, অর্থাৎ গত সরকারের যেই ফ্যাসিবাদ, সেটা তারা ছাত্র জনতার সাথে দেখিয়েছে। এবং ছাত্র জনতার সাথে দেখিয়েই তারা ক্ষান্ত হয় নাই, তারা বাচ্চা, শিশু সকলকে হত্যা করেছে। তো এই বিষয়গুলো দেখার পরে আমি গত 8/8/2024 একটি লিগ্যাল নোটিশ পাঠাই কনসার্ন অথরিটিকে, যে যারা যারা এই জেনোসাইড অর্থাৎ এই গণহত্যা এবং এই ফ্যাসিস্ট রিজিমকে টিকিয়ে রাখার জন্য যারা যারা এর সাথে জড়িত, তাদের জানি বিচার হয়। এবং সাথে সাথে তারা যদি বাইরে যেতে চায়, তাহলে ইন্টারিম আদেশে আমি একটা চেয়েছিলাম, তারা যদি বাইরে যেতে চায় তাহলে জানি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটা আছে তাদের ক্লিয়ারেন্স নিয়ে তারপরে যায়। এখন বলতে পারেন যে কারা এর সাথে জড়িত ছিল, আমি স্পেসিফাইড করে দিয়েছি যারা সাংবিধানিক কোনো পোস্টে ছিল, যারা হাই অফিসিয়াল আপ টু র্যাঙ্ক গ্রেড 3, যারা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের ডাইরেক্টর ছিলেন, যারা আমাদের এখানে অন্য যারা ছিলেন, অর্থাৎ ইনস্টিটিউশন না, অটোনোমাস বডি যেগুলো আছে, যেরকম ওয়াসা, তিস্তা। আমি এখানে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমাদের ওয়াসার এমডি, উনি 15 বছর ধরে এখানে ছিলেন। গতকালকে একটি রিপোর্টে দেখলাম ওনার যে মেয়াদকাল, সেই মেয়াদকালে 19,000 কোটি টাকা উনি ঋণ করেছেন। সো এই যে ঋণের টাকাটা দিতে হবে আমাকে, দিতে হবে আমাদের ছাত্র জনতা সবাইকে। সো এই জন্য এরা যদি সবাই চলে যায়, আমরা সবাই চাচ্ছি যে তারা জানি যাওয়ার আগে তাদের যে জাস্টিসটাকে আমাদের এনশিওর করতে হয়, তাদেরকে আমাদের আটকাতে হবে। গতকালকে আমরা দেখেছি আমাদের বিগত আইন মন্ত্রী এবং যিনি উপদেষ্টা ছিলেন, তারা কিভাবে আটক হয়েছে। তারা সবাই পালানোর চেষ্টা করছে। আমি গতকালকে দেখলাম আমাদের আগের যিনি আইজিপি ছিলেন, তিনি বহাল তবিয়াতে চলে গেছেন। সেটা সেই সরকারের আমলে তাকে অ্যালাউ করা হচ্ছে, এই সরকারের আমলেও অ্যালাউ করা হচ্ছে। গত পরশু দিনের যে রিপোর্টটা দেখলাম, সেখানে দেখলাম যে আমাদের যিনি বিগত অর্থমন্ত্রী ছিলেন, তিনি ব্যাগ ভর্তি টাকা নিয়ে চলে যাচ্ছেন। সো হয়তো আমাদের যারা এখন সরকার আছেন, নীতি নির্ধারক আছেন, তাদের সময় লাগবে, কিন্তু এই যে ইন্টারিম পিরিয়ড, অর্থাৎ যেই সময়টা 2 মাস 3 মাস যেই সময়টা তাদের প্ল্যান করতে লাগবে, এই সময়টা এদেরকে যদি আটকানো না যায়, এদেরকে যদি অ্যালাউ করা হয় বাইরে যেতে, তাহলে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে, যেটা আমাদেরকে কতদিন ধরে আমাদেরকে শোধাতে হবে আমরা জানি না। এবং তারা যে গণহত্যা করেছে দায়ী ব্যক্তিরা, তারাও যদি চলে যায়, তাহলে তাদের বিচার কার্যকর। আমরা হয়তো একটা সুষ্ঠু বিচার চাই এবং সুষ্ঠু বিচার হয়তো হবে, কিন্তু বিচার কাকে করব যদি সে দেশেই না থাকে, সে যদি চলে যায়, তার কাকে আমরা বিচার করব? এই জন্য আমি ইন্টারিম অর্ডারে চেয়েছি, যদি এই ধরনের রেসপন্সিবল পারসন যদি তারা দেশের বাইরে যেতে চায়, তাহলে অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ক্লিয়ারেন্স নিয়ে তাদেরকে যেতে হবে। তো আমার রিট পিটিশনটা মহামান্য কোর্ট আজকে শুনে কালকে আদেশের জন্য রাখা হয়েছে। আমার এই বিষয়ে মন্তব্য হচ্ছে, যারা যারা রেসপন্সিবল, আপনারা এত ব্যস্ত হচ্ছেন কেন? ছাত্র জনতাকে হত্যা করেছেন, আপনাদের সাথে দেশের মানুষের অনেক হিসাব আছে, প্রতিটা হিসাব দিয়ে তারপর আপনারা যান। যারা যারা রেসপন্সিবল, যারা টাকা নিয়েছে, যারা হত্যা করেছে, যারা এই ফ্যাসিস্ট রিজিমকে টিকিয়ে রাখার জন্য এই দীর্ঘদিন ধরে এই ধরনের অপকর্ম করেছে, তারা বাংলার জনগণের কাছে তাদের অনেক হিসাব আছে। সেই হিসাবটা দিয়ে আপনারা যেখানে ইচ্ছা সেখানে যেতে পারেন। পুরো দেশটাকে আপনারা কেক বানিয়ে খেয়েছেন, এখন যখন জনতা এক হয়েছে, আপনাদের প্রত্যেকটা জিনিসের হিসাব দিতে হবে। সেটা তো আমি আমার যে রুলটা চেয়েছি, সেই রুলে চেয়েছি যে এই যে রেসপন্সিবল পার্সন কেন
তাদেরকে কেন বিচার করা হবে না, তাদেরকে বিচারের আওতায় নিয়ে এসে বিচার করার পদ্ধতিটাকে আমি জানতে চাইছি। তো যখন এই রুলটা হবে, রুলটা হলে নিশ্চয়ই যারা নীতি নির্ধারক আছেন তারা কোনো একটা ব্যবস্থা করবেন। যদি তারা কোনো একটা ব্যবস্থা না করেন, আমার তো সম্পূর্ণ অ্যাপ্লিকেশন দেওয়ার অপশান আছে। কোর্টও কিন্তু বলেছে যে ঘটনাগুলো যে অনেকে চলে গেছে। কোর্ট একটি মন্তব্য করেছে এই সাথে যারা সংশ্লিষ্ট ছিল, অর্থাৎ কোর্ট নিজেও বলছেন যে আমরা কেউ কথা বলি নাই, সবাই আমরা আসলে এটার জন্য দায়ী। এই সিস্টেমের মধ্যে যারা ছিল তারা কিন্তু সবাই যায়, কিন্তু আমার স্পেসিফিক হচ্ছে যে এই রিজিমের সাথে যারা ছিলেন এবং এই হত্যাকাণ্ডে যারা সরাসরি মদত দিয়েছেন তাদের বিচারটা সুষ্ঠু করার জন্য তাদের এখানে থাকাটা দরকার। তারা যদি এই দেশ থেকে চলে যায়, এই দেশ থেকে পালায়, তাহলে তাদেরকে আমরা ধরতে পারবো না এবং এই যে বিচারে সেটা সুনিশ্চিত করতে পারবো না। এই জন্য মানে যারা নির্দেশদাতা এবং যারা করেছেন, আমি সবারকেই বলছি যারা নির্দেশদাতা, অর্থাৎ আমি বলেছি যে রেসপন্সিবল পারসন, কমান্ডার যারা ছিলেন তাদেরও আইনে আওতায় আনা হয়েছে। জি, যারা এই বিহাইন্ড, কোর্ট এটাও মন্তব্য করেছেন, যারা এই বিহাইন্ড দ্য সিন অর্থাৎ এর পিছনে যারা ছিলেন, যারা মদত দিয়েছেন, তারাও কিন্তু তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসতে হবে।